আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় আঙ্গুরপ্রেমী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আজকে ফেব্রুয়ারির 13 তারিখ। আমার গাছটা ফেব্রুয়ারির 1 তারিখে কাটিং করেছিলাম। তো দেখতে পাচ্ছেন, আজকে ফেব্রুয়ারির 13 তারিখ, 13 দিন চলছে। তো গাছের বার্ডগুলো খুব সুন্দরভাবে ফুটছে, খুবই চমৎকারভাবে ফুটতে শুরু করেছে। এবং এটাতে আমরা যখন 1 তারিখে কাটিং করেছিলাম, তারপর এখানে আমরা ডরমেক্স দিয়েছি, দেখতে পাচ্ছেন। ডরমেক্স এবং ম্যানকোজেব একসঙ্গে পেস্ট আকারে লাগিয়ে দিয়েছিলাম। তো 13 দিনের মাথায় বার্ডগুলো সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আর আমার আঙ্গুর গাছের বয়স খুব বেশি না, গাছটা দেখে বুঝতে পারছেন। আমার গাছের মেন ডালটা এখনও একটা পেন্সিলের মতো মোটা হয়নি, এখনও অনেক চিকন আছে। তারপরও কাটিং করে ডরমেক্স লাগিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে দেখা যাক কি হয়, তবে আশাবাদী অনেক ভালো কিছু হবে। দেখুন কি চমৎকারভাবে বার্ড ফুটতে শুরু করেছে। তো এখন আপাতত যেটা, এখন কোনো করণীয় নাই, যেটা গাছে খাবারটা দিয়েছি পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানি এগুলো দেওয়া আছে বাচে। তো এটাই চলছে আপাতত, দেখা যাক কী পরিমাণে ফ্লাওয়ারিং হয়, সেই অপেক্ষায় বসে আছি। কবে সেই কাঙ্ক্ষিত ফ্লাওয়ারের দেখা পাই। কেননা গাছটি যখন সবুজ ছিল, সেই সময় আমরা যখন কাটিং করেছিলাম মোটা করার জন্য, তখন আমরা 2 থোকা আঙ্গুর পেয়েছিলাম। এখন তো গাছের ডালপালাগুলো দেখতে পাচ্ছেন কি চমৎকার হয়ে আছে। আশা করছি অনেক ভালো কিছু হবে, দেখা যাক কি হয়। বন্ধুরা, আজকে ফেব্রুয়ারির 18 তারিখ, 5 দিন পর আবারও চলে আসলাম আঙ্গুর গাছের আপডেট দেখানোর জন্য আপনাদেরকে। তো দেখুন, 19 দিনের মাথায় আঙ্গুর গাছের বার্ডগুলো কত সুন্দরভাবে ফুটেছে। এখনও ফুলের দেখা পাইনি, কেননা 4-5 পাতা না গেলে তো আমরা ফুলের দেখা পাবো না। হয়তো আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তবে দেখুন কত চমৎকারভাবে বার্ডগুলো ফুটেছে, খুবই চমৎকারভাবে ফুটেছে। প্রতিটা বার্ডই সুন্দরভাবে ফুটেছে, কি দারুণ! সত্যি অনেক মজা লাগছে। আমাদের এখানে প্রায় 40টার মতো আছে, গিট আছে। তো 38টা বার্ড ফুটেছে অলরেডি। আশা করছি মোটামুটি ভালো কিছুর অপেক্ষায় আছি, যেন সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আঙ্গুরের। যেহেতু আঙ্গুরটা গাছটা হচ্ছে আমার বাসার আঙিনায়, দেখতে পাচ্ছেন ওই পাশে রান্নাঘর, আর এটা হচ্ছে একদম আঙিনার পাশে লাগানো আছে। তো একবার অনুভব করেন যে এই গাছে যখন আঙ্গুর থোকায় থোকায় ঝলবে, 30-40 থোকা আঙ্গুর যখন ঝলবে, তখন সে আঙ্গুরের যখন কালার চলে আসবে, তখন কেমন লাগবে দেখতে। আসলে এটা একটা বাইকুনুর জাত, উচ্চ ফলনশীল, বাংলাদেশের মধ্যে ভালো একটা জাত, যেটা বাণিজ্যিকভাবে সবাই চাষ করতেছে। তা আশা করা যায় যে মোটামুটি এখান থেকে ভালো কিছু ইনশাল্লাহ হবে। অপেক্ষায় আছি আর 1 সপ্তাহ, দেখা যাক। আর 1 সপ্তাহের অপেক্ষায় আল্লাহ তাআলা যেন আমাদের মনের আশাটা পূরণ করে, যেন সুন্দর ফ্লাওয়ারিং হয়। এখন আমরা গাছে মাকড়নাশক এবং ছত্রাকনাশক স্প্রে করব, কারণ এটা কন্টিনিউ স্প্রে করতেই হবে। তাছাড়া গাছে মাকড়ের আক্রমণ হলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে, কুকড়ে যাবে, ফুলের সমস্যা হবে। এই কারণে আমরা অবশ্যই স্প্রে করব, কন্টিনিউ স্প্রে করেই যাব। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের গাছের যত্ন নেবেন। কন্টিনিউ কীটনাশক এবং মাকড়নাশক, ছত্রাকনাশক, ম্যানকোজেব, কার্বন ডাইজিন এগুলো স্প্রে করবেন, তাহলে আপনাদের গাছটি ভালো থাকবে এবং ফলগুলো ভালোভাবে ছেট হবে। আশা করি মানে যত্ন করলেই রত্ন মেলে, এটাই সত্য। কারণ দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট গাছে কী সুন্দর ফলন।